প্রবল আর্থিক সমস্যা যখন জীবনের গতিপথ রুদ্ধ করে দেয়, তখন মায়ের এই একটি কথা মেনে চলুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবন যাবে সম্পূর্ণ বদলে। আপনি আপনার জীবনে পাবেন পরম শান্তি, পরম তৃপ্তি। জীবনের প্রকৃত আনন্দকে খুঁজে পাবেন খুব সহজেই। জীবনের বহমান নদী, সেখানে আছে জোয়ার এবং ভাটা, কিন্তু স্রোতস্বিনী নদী যেমন সমস্ত বাধা ভেঙে চুড়ে দিয়ে সামনে এগিয়ে যায়, ঠিক তেমন ভাবে জীবনে আপনাকেও এগিয়ে যেতে হবে সবার সমস্ত বাধাকে জয় করে। ঠাকুরের অপ্রকট হওয়ার পরে প্রায় 34 বছর পর্যন্ত মা মর্তধামী ছিলেন। মানব জীবনের উদ্ধারের যৌথ দায়িত্ব পালন করার উদ্দেশ্যেই তো তাদের যুগল আগমন। তাই স্বামীর অর্পিত এই মহা দায় উদ্ধার করে তবেই তো মায়ের ছুটি হয়েছিল। লীলা সংবরণের শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের মুখে ছিল আশ্বাসপূর্ণ অভয়বাণী। মা জগতের সকলের জন্য বলে গেছেন, ভয় কি বাবা, সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনেই রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি তোমাদের? যে যা খুশি করো না কেন, যে যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে যে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। যে যেভাবে খুশি চলো না কেন বলতে মা বোঝাতে চেয়েছিলেন, যার যতটুকু শক্তি, যতটুকু সামর্থ্য, সে তার মতো করেই ঠাকুরকে তার অন্তরে স্থাপন করবেন। মা বলছেন, জীবনকে উপভোগ করো, কিন্তু অনিত্য বস্তুকে ত্যাগ করে রস স্বরূপ সেই নিত্য বস্তুকে উপভোগ করো। ত্যাগের মধ্যে দিয়ে আত্মজ্ঞানকে পুষ্ট করো। আত্মজ্ঞান পুষ্ট করে দেখতে পাবে যে এই জগৎ সংসার ব্রহ্মের দ্বারাই আবৃত। ব্রহ্মকে বা বৃহৎকে লাভ করার জন্য অনিত্য বস্তুকে ত্যাগ করো এবং সেই ত্যাগের মধ্যে দিয়ে দিব্যভাবে জগৎকে ভোগ করো। মা বলছেন, ঠাকুর এবারে এসেছিলেন সেই রস স্বরূপকে উপভোগ করবার এই অভিনব উপায়টি নতুন করে মানুষকে শেখাতে। এবার দেখালেন ত্যাগ। মায়ের জীবনেও তো ত্যাগ ছিল স্বভাব সিদ্ধই। দক্ষিণেশ্বরে একবার এক মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ মাকে 10,000 টাকা উপহার দিতে চাইলেন। 10,000 টাকা তখনকার অর্থমূল্যে আজকে প্রায় বহু গুণ টাকা, প্রায় কোটি টাকার সমান। কিন্তু এহেন টাকার প্রলোভন ঠাকুরেরই মতো মাকেও তিলকের জন্য বিচলিত করতে পারেনি। কিছুমাত্র ইতস্তত না করেই মা বললেন, এই টাকা আমার লাগবে না, কারণ ঠাকুরের ত্যাগের মহিমা এতে ক্ষুণ্ণ হবে। স্বামীকে তার স্থির সিদ্ধান্ত জানিয়ে দিলেন খুব সহজ ভাষায়। বললেন, আমি নিলে ও টাকা তো তোমারই নেওয়া হবে, কারণ আমি যদি টাকাটা রাখি তাহলে এই টাকা আমি ব্যবহার করব তোমারই জন্যে। কাজেই ও টাকা যে আমি নিতে পারবো না। মানুষ তোমাকে শ্রদ্ধা এবং ভক্তি করে তোমার ত্যাগের জন্যেই, কাজেই টাকা আমি কি করে নেই বলো তো? মায়ের মন বুঝবার জন্যেই ঠাকুর মাকে এই পরীক্ষা করেছিলেন। কিন্তু এই ঘটনায় ঠাকুরের সাথে সাথে মায়ের ত্যাগের মহিমা আমাদের সবাইকে মুগ্ধ করে। বস্তুত ঠাকুরের মতো মায়ের জীবনও যে ত্যাগী ভূষণ ছিল। তিনি তো ত্যাগ সম্রাট, ঠাকুরের যথার্থ সহধর্মিনী, ত্যাগ ও সাম্রাজ্ঞী। ঠাকুরের ইহলীলা সংবলনের পরে মায়ের জন্য মাসিক বরাদ্দ 7 টাকা মাসোহারা দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ কর্তৃক নাকচ হয়ে গেল। এই নিয়ে অনেকেই রুষ্ট হয়ে মায়ের কাছে বলায় মা বললেন, অমন ঠাকুরি আর থাকলো না, ও টাকা নিয়ে আমি আর কি করব, ও গেছে যাক। কিন্তু ঠাকুরের লীলা অবসানের পরে তার সেই দায় পালন করতে মায়ের বিশ্ব জননী রূপে আত্মপ্রকাশ হয়েছিল। ঠাকুর বারে বারে মাকে তার এই কাজের দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দিয়েছিলেন। তারই আরব্ধ কর্মের পূর্ণতা সাধনের জন্য আরও কিছুকাল মাকে দেহধারণ করে থাকতেই হবে। ঈশ্বরকে ভুলে সত্য এবং সংযমের পথ ছেড়ে সংসারের লোক কষ্ট পাচ্ছে, এ যেন ঠাকুরেরই দায়। কিন্তু এ কি শুধু তারই দায় ছিল? দায় যে মায়েরও। ঠাকুর তাই মাকে বলেছিলেন, শুধু কি আমারই দায়, তোমারও তো দায়। ঠাকুর বলেছিলেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, তুমি তাদের দেখো। মানুষের দুঃখে কাতর হয়েছেন প্রেমের অবতার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, আর ওই দায় বহন করার ক্ষমতা একমাত্র তার অর্ধাঙ্গিনীর মধ্যেই রয়েছে। এই কথা ঠাকুর জানতেন এবং সেই দায় তাকে বহন করতে হবে আরো ব্যাপকভাবে। ঠাকুর তা বুঝতে পেরেছিলেন এবং সেই জন্যই মাকে তিনি বলেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। তিনি আরো বলেছিলেন, আমি তোমার ভেতরে সূক্ষ্ম দেহেই থাকবো, এই কথাটা সব সময় যেন। ঠাকুর মাকে আশ্বস্ত করে দিয়ে বলেছিলেন, জানবে যারা তোমার কাছে আসবে তোমার পদ আশ্রিত হবে, আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না গো। আর্থিক সমস্যা যত তীব্রই হোক না কেন, মায়ের তার সন্তানদের উদ্দেশ্যে এই আদেশই ছিল, কারোর কাছে কিছু চেও না, নিজের বাপ মায়ের কাছেও না, স্বামীর কাছেও না, ঠাকুরের কাছে চেও, কারণ তিনি যখন দেবেন তখন তার রাখবার যে জায়গা পাবে না। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সমস্ত সংশয় মোচন করে মা দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মাও নই, আবার কথার কথা মাও নই। আমি যে সত্য জননী, অর্থাৎ কেবল ইহ জনমের মাই তো আমি নই, আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। ঠাকুর মাকে বলেছিলেন, তুমি মনে ত্যাগ করো। আর মা তার জীবন দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন
যে তোমরা সংসারে শান্তি পাবে তখনই যখন তোমরা সর্বদা ত্যাগী থাকবে, অনাসক্ত থাকবে আর নির্লিপ্ত থাকবে। আমাদের জীবনের মূল সমস্যা কি বলুন তো? আমাদের চাহিদা পূরণ না হওয়া। আমাদের চাহিদা যত বেশি হবে, আমাদের চাহিদা পূরণ না হওয়ায় মনের মধ্যে আক্ষেপও তত বেশি হবে, আর তখনই আমরা অশান্তিতে পরিপূর্ণ হয়ে থাকবো। কিন্তু আমরা যারা সংসারী, তাদের তো সংসারের ভোগ বাসনা থাকেই। তাই মা বলেছেন, সংসারী মানুষদের ভোগ বাসনা বর্জন করা অত সহজ নয়, তা করারও কোনো দরকার নেই। তাই মা বললেন, এক কাজ করবে তোমরা, বাসনার মোড় ফিরিয়ে তাকে ভগবতমুখী করে নিতে পারো। কামিনী কাঞ্চনের দাস আমিটিকে ঈশ্বরের দাসে যদি রূপান্তরিত করতে পারো, তবে তো তোমাদের মনে আর অশান্তি থাকে না। মা তার জীবন দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে সংসার করতে হয় কর্তৃত্বের সমস্ত অভিমানকে ছেড়ে দিয়ে, শূন্য হয়ে ঈশ্বরের পাদপদ দিয়ে মনটি রাখতে হয়। আর সংসারের প্রত্যেকটি কাজ করতে হয় ঈশ্বরের সেবা করা ভেবে। প্রত্যেকটি কাজ এতটাই নিখুঁতভাবে করবে যেন প্রত্যেকটি কাজের মধ্যে তোমার সবটুকু ভালোবাসা মিশে থাকে। মায়ের জীবন দিয়ে মা আমাদের শেখালেন যে অদ্বৈতীর জ্ঞান আঁচলে বেঁধে রেখে কর্তৃত্বের সমস্ত অভিমানকে বর্জিত করে দিয়ে সংসারে কিভাবে থাকতে হয়, এবং সেটা শেখানোর জন্যই মা এবারে গ্রহণ করেছিলেন আদর্শ সংসারীর ভূমিকা। মায়ের এই আদেশ এবং নির্দেশ আপনি যদি আপনার প্রত্যেক দিনের জীবনে ব্যবহার করেন, তাহলে আপনি থাকবেন একদম নিশ্চিত।